গাজায় সেনা পাঠাবে মধ্যপ্রাচ্য, ট্রাম্পের বিস্ফোরক দাবি। গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের বিরুদ্ধে লড়াইয়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করলে ওই দেশগুলোর সেনাবাহিনী বিপুল সংখ্যায় গাজায় প্রবেশ করবে। 21শে অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন যদি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে তাহলে কয়েকটি শক্তিশালী দেশ নিজেদের সেনা নিয়ে সরাসরি গাজা উপত্যকায় প্রবেশ করবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবে। তবে তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ট্রাম্প তার পোস্টে আরও দাবি করেন, এই দেশগুলো আগে থেকেই প্রস্তুত রয়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবং তারা চায় না যে যুদ্ধবিরতির নামে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন আবারও সংঘাতে জড়াক। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন প্রত্যাশার চেয়েও ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি 21শে অক্টোবর ইসরায়েলের সফরে গিয়ে এই মন্তব্য করেন। ভ্যান্স বলেন, মার্কিন প্রশাসন এই যুদ্ধবিরতি কার্যকর রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এখনো পর্যন্ত পরিস্থিতি আশাব্যঞ্জক। অন্যদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ইসরায়েলের কাছে আরও 2 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। এই নিয়ে মোট 28 জনের মধ্যে 15 জন জিম্মির মরদেহ ফেরত পেয়েছে ইসরায়েল। সংঘাত বিরতির অংশ হিসেবে এই মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে উভয় পক্ষ। চলমান এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ও সংঘাত বিরতির ধারাবাহিকতা রক্ষায় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত বিরতি টিকিয়ে রাখা না গেলে অঞ্চলটি আরও ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়তে পারে। শাহিদা রুবি, মাই টিভি।